প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, প্রিভিয়াস ভিডিওতে অ্যাকাউন্টেন্সি যে সলিউশন দেওয়া হয়েছিল এমসিকিউর, সেখানে দু একটি প্রশ্নের ভুল অপশান চুজ হয়েছে। কারণ অফিসে থাকাকালীন রাস্তায় আস্তে আস্তে এই ভিডিওটি স্টুডেন্টদের জন্য করতে হয়েছে। তো এখানে দু একটি প্রশ্নের একটু ভুলবশত অ্যান্সার ভুল হয়েছে। যাই হোক, অনেকেই কমেন্টস করে বলেছে, আমি সেগুলো একটুখানি দেখে নিলাম। তো এবার তোমরা যে সলিউশন দেখছো একদম 100% অ্যাকুরেট রয়েছে, তোমরা দেখে নিতে পারো এবং তোমরা এই কোশ্চেনের সাথে তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। ঠিক আছে, বেশি বড় ভিডিও করব না, একদম অল্প, তোমরা জাস্ট এমসিকিউটা দেখে নাও। এবং যারা এমসিকিউগুলো যেগুলো কয়েকটা ভুল ছিল যেগুলো ধরাতে সাহায্য করেছে তাদের কে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখে নাও। ভিডিওর কোশ্চেন অ্যান্সারগুলো একটু দেখে নাও তোমরা। এখানে 7.7:5 হবে অ্যান্সার। 5% বাজেয়াপ্ত শেয়ার অবহারে পুনর্বিলির সময় যে ঘাটতি থাকে তা যে থেকে পূরণ করা হয়। শেয়ার বাজেয়াপ্তকরণ খাত বাজারে বিলি করা শেয়ারের উপর ছাড় হলো মূলধন জাতীয় ক্ষতি। এটি হবে 6,000। 13 কোশ্চেন অ্যান্সার হবে ক্যাপিটাল রিজার্ভ। যদি কম মূল্যে বিলি করা হয় তাহলে ক্যাপিটাল রিজার্ভ হয়, এবং যদি বেশি মূল্যে দেওয়া হয় তাহলে সেটা গুডউইল হয়। ঠিক আছে, একটু মনে রাখবে। 2013 সালে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি বিলি করতে পারে না অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। 15 অ্যান্সার দেখে নাও। এক্সএলটিটি শেয়ার প্রতি 10 টাকা মূল্যের 10,000 সাধারণ শেয়ার 20% অধিহারে বিলি করলো। শেয়ার বাবদ যাবতীয় অর্থ প্রাপ্ত হলো। শেয়ার মূলধনের পরিমাণ হবে 10,000 × 10, 1,00,000 টাকা। দুটি তলবের মধ্যে সময় ব্যবধান 30 দিন, 1 মাস। ডিবেঞ্চারের উপর যে বারটা দেওয়া হয় তা হলো অলিক সম্পত্তি। যদি নগদ বিক্রয় 50,000 টাকা, বাকিতে বিক্রয় 4,50,000, অ্যান্সার হবে ডি 12%। 20 অ্যান্সার হবে এ। 21 অ্যান্সার হবে ডি কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। অ্যান্সার ডি ঋণপত্রের উপর সুদ প্রদান হলো মুনাফার ছাড়। নিম্নলিখিত কোনটি আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার নয়? ব্যাংকের বিবরণী। এবং 24 অ্যান্সার হবে স্থায়ী সম্পত্তির বিক্রয়। তো যেগুলো দু একটি প্রশ্নের মার্ক ভুল ছিল সেগুলো আমি ঠিক করে দিলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি যে শেয়ার ক্যাপিটাল এবং ক্যাশ ফ্লো থেকে যে সাজেশানগুলো দিয়েছিলাম, যে কোশ্চেন দিয়েছিলাম, সেগুলো তোমরা মিলিয়ে দেখে নেবে। পুরো ডিটো তোমাদের কমন এসছে। অ্যাকাউন্টসে তো পুরোপুরি সেইভাবে কমন আসে না, কারণ ইয়ার ভিত্তিক আর্টসের মতো কোশ্চেন হয় না। ঠিক আছে, যে ইয়ারগুলো পড়ে তোমরা কমন পেয়ে যাবে। তাই জন্য তোমাদের একটু কোশ্চেনটা টাফ মনে হচ্ছে, কারণ অঙ্ক ঠিক মতো না পারলে একটু সমস্যা হয়েছে ছাত্রছাত্রীদের। তো তোমাদের পরীক্ষা কেমন হলো প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং অবশ্যই ভুল ত্রুটি হলে তোমরা জানাবে। মানুষ মাত্র কি ভুল ত্রুটি হয়, তাড়াহুড়োতে মার্কগুলো একটুখানি অসুবিধা হয়েছে। যাই হোক, যাদের মিলিয়ে নিতে চাইছো তারা একবার দেখে নাও।